শীতকালে আমাদের বাড়ি একটা বড় সমস্যা, ভাতের থালা নিয়ে ছাদে দৌড়াতে হয়। অবশ্যই এটা ওর জন্য, আমি খুব একটা খাই না ছাদে, তো মাঝে মাঝে আমারও ইচ্ছে করে রোদে বসে আরাম করে ভাত খেতে। তো মাঝে মাঝে হয়ে যায়, কিন্তু আজকে আমি খেয়ে দিয়ে এসেছি আর ওরটা আমি নিয়ে আসছি। এখানে আছে মাছ, বরবটি আলু ভাজা, আর আছে হচ্ছে মাছের তেল, আর আছে হচ্ছে কুমড়ো কুমড়োর তরকারি। তো যাই হোক, এ কটাই রান্না করেছিলাম আজকে, আর এই দিয়ে এখন ও খাবে। আর আমার খাওয়া হয়ে গেছে, মিষ্টুরও খাওয়া হয়ে গেছে। এখন ওকে আমি ছাদে দিয়ে গেলাম, ও যেখানে স্নান টান করেছে। তো এখানে করে এখানেই শুয়েছিল, যতক্ষণ সূর্য আছে ততক্ষণ ও ছাদে আছে আর কি, এরকম একটা ভাব। তো যাই হোক, আমি এখন মেয়েকে নিতে আসলাম, ওকে ঘুম পাড়াবো। এখন ওই 3টে বাজে। আমি খেয়ে দিয়ে নিজের সমস্ত কাজ গুটিয়ে বাসন টাসন মেজে আমি ওর ভাতটা দিয়ে গেলাম, আর মিষ্টুকে নিয়ে যাব, এখন নিয়ে গিয়ে ওকে ঘুম পাড়াবো। তো আমি মেয়েকে ঘুম পাড়িয়ে ওর সাথে আমি একটু ঘুমোবো। উপরে বসতে পারলে ভালোই হতো, কিন্তু ওকে তো ঘুম পাড়াতে লাগবে, তাই আমার নিচে যেতেই লাগবে। আর এখন ওকে ঘুম পাড়াতে যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শোবো, আর ওখান থেকে ছেড়ে আসতেই পারবো না কিছুতেই, এতটাই আরাম লাগে। তো যাই হোক, আবার বিকেলে যাব বিয়েবাড়ি। বিকেলে না, ঠিক রাতে। তো রাতে বিয়েবাড়ি যাবো, তার জন্য আবার একটু তাড়াতাড়ি করে রেডি হতে হবে। একটু সন্ধে সন্ধে যাওয়ার ইচ্ছে আছে, কারণ আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে। খুব বেশি দূরেও না, খুব বেশি কাছেও না, ওই আর কি মোটামুটি। তো তার জন্যই মেয়েকে আরও আগ্রহ করে ঘুম পাড়াতে যাচ্ছি, কারণ রাতে যদি একটু রাত হয় আসতে, ও তাতে জ্বালাবে না আর কি, ওর জন্য। আর আমি এখন মিষ্টুর সাথে আদর করে কথা বলতে বলতে নিচে যাচ্ছি। আর চলো, ঘরে চলে এসেছি, খালি আর আর করছি। আর আজকে আমার না রান্না বান্না সমস্ত কিছু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। বেশ অনেকক্ষণ আমি রোদে রোদে ঘুরতে পেরেছি মেয়েকে নিয়ে। এমনি দিন তোমার রান্নাবান্না করতে করতে অনেকটাই বেলা হয়, আজকে অনেক তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে গেছে, যে কারণে অনেকক্ষণ রোদে ছিলাম। আর এই দেখো, মেয়ের বালিশটাও আমি একটু রোদে দিয়ে নিয়েছি, জানলা দিয়ে ওই একটু রোদ আসে, সেই রোদে একটু দিয়ে নিয়েছি। আর মিষ্টু এখন ঘুম থেকে উঠলো, আর এখন ওই সন্ধ্যের ঘায়ে ঘায়ে হয়ে এসছে। তো আমি শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরে নিলাম, যে একটু পরে তো সন্ধ্যে দেবো, তখন শাড়িটা চেঞ্জ করতে লাগবে। তাই একেবারে নাইটিটা পরেই বেরোচ্ছি, একটুখানি হাঁটাহাঁটি করে সন্ধ্যে দিয়ে রেডি হব। আর এখন ও হচ্ছে ডিউটি যাচ্ছে, ওকে বারবার করে বলছি তুমি রেডি হয়ে যাও, ওখান থেকে ঢুকে পড়বে, কিন্তু ও তো কিছুতেই শোনেনি। অবশেষে সেই রাতে বাড়ি এসে আবার গেছিলো বিয়ে বাড়িতে। তো যাই হোক, এখন আমি ওকে নিয়ে একটু বেরোবো, ঘুরবো, তারপরে রেডি হব বাড়িতে এসে। এই যে দেখো, আমি রেডি হয়ে গেছি, সন্ধে দিলাম, চা খেলাম, চাটা করে সমস্ত কাজবাজ করে ভাত তরকারি যা ছিল ফ্রিজে ঢুকিয়ে রেডি হয়েছি। কিন্তু এই এক বড় সমস্যা আমার, কোথাও গেলে এই চুলটা নিয়ে আমার বড্ড একটা সমস্যা। চুলটা যে কি করে বাঁধবো, কিভাবে কি করবো, আমার মাথায় আসে না। তো অবশেষে চুলটা ছেড়েই গেছিলাম আর কি। এই চুলটা নিয়ে বড্ড চিন্তায় আছি, কীভাবে বাঁধবো কোথাও গেলে, সেটা ভেবেই পাই না। আর এখন দেখো, বিয়ে বাড়িতে চলে এসেছি, আমরা গাড়ি করেই এসেছি। আর এখন তো খুব ঠান্ডা পড়েছে, আর আমার তো অবস্থা খুবই খারাপ। আমি জানি না আমার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো কি না, আমার খুবই ঠান্ডা লেগেছে। আর সে কারণে আমি এই প্রথমবার, জীবনে প্রথমবার বিয়েবাড়িতে সোয়েটার পরে এসেছি। তাও মানে সোয়েটারটা পরতাম না, আমার এই ঠান্ডা লাগার কারণেই পরেছি। আর এখানে তো এসে দেখছি একদম এলাই ব্যাপার, পুরোটা আমি ভিডিও করিনি, প্রচুর লোক ছিল, তাই যেটুকু পেরেছি ভিডিও করে তোমাদের সামনে দেখাচ্ছি। এখানে হচ্ছে গান হচ্ছে আর কি, ফাংশান হচ্ছে বিয়েতে। তো ওই দেখো প্যান্ডেল, ওই দিকটা সব বুফে করা হয়েছে। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেবো। আর আমরা এখন একটু পকোড়া টকোড়া নিয়ে খাচ্ছিলাম, কাবাব টাবাব খাচ্ছিলাম, কফি খেয়েছি, অনেক কিছু খেয়েছি, তাই একটু লেটে লেটেই খেতে বসেছি আর কি। তো এখন বাজে হচ্ছে পুরোপুরি 10:30, আর এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো গেটটা, এই গেটটা না প্রায় 1 কিলোমিটার দূর থেকে বিয়েবাড়ির গেট করেছে, খুব সুন্দর করেছে। আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি, আর গেটের সামনে দাঁড়ালে মনে হবে কি বিয়েবাড়িতে লোকই আসেনি, কিন্তু এই ভিতরটায় সমস্ত লোক। ওই যে ভিতরে বড় করে মাঠ আছে, ওখানে বড় করে অনেকটা এরিয়া নিয়ে প্যান্ডেল হয়েছে। তো চলো এখন বাড়ি যাব আমরা, খেয়ে দে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি আসবে, তারপর বাড়ি যাব। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো। পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো। সবাইকে টাটা আর গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ।